একজন মেধাবী শিক্ষার্থী, কিন্তু লেখাপড়ার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়িয়েছে আর্থিক সমস্যা। সেই সমস্যার সমাধানের ক্ষেত্রে মেধাবী শিক্ষার্থীদের জন্য বিভিন্ন পর্যায়ে রয়েছে বৃত্তির ব্যবস্থা। কিন্তু একজন ভালো খেলোয়াড়ের ক্ষেত্রে এমন সুযোগ থাকে না বললেই চলে। নিজের প্রতিভা প্রকাশ ও জাতীয় পর্যায়ে খেলতে পারা যেন প্রতিটি ক্রিকেট খেলোয়াড়ের স্বপ্ন। বগুড়ার শেরপুরের স্থানীয় ক্রিকেটপ্রেমী তরুণদের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে ব্যতিক্রমধর্মী উদ্যোগ গ্রহণ করেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক আসিফ সিরাজ রব্বানী। উদীয়মান ক্রিকেটারদের খুঁজে বের করতে অনুষ্ঠিত হয়েছে ক্রিকেট ট্যালেন্ট হান্ট 2026। শেরপুর সরকারি ডিজে মডেল হাই স্কুল মাঠে এই আয়োজনের উদ্বোধন করা হয়। আউটপুট তো আমি আশাবাদী, আমি যেমনটা মনে করিনি তার রেজিস্ট্রেশন হয়েছে আরো অসংখ্য বেশি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে অ্যাটেন্ডেন্স দেখতে পাচ্ছেন, গার্জিয়ানরাও বেশ উৎসাহিত এবং তারাও একটা অনুপ্রেরণা পাচ্ছে। আমার বিশ্বাস যে এখান থেকে আমরা হয়তো আজকে সিলেক্টেড হবে 10 জন, বাট আমরা একটা পুল তৈরি করতে চাই যে তারা ধরেন ক্যাটাগরি বি, ক্যাটাগরি সি, সো এরকম যে পরের পোটেনশিয়াল প্লেয়ারগুলো থাকবে তাদেরকেও যেন আমরা রেগুলার ট্রেনিং এখানে দিই, তাদেরকেও একটা পর্যায়ে নিতে পারি, সেই প্রচেষ্টা থাকবে। ট্যালেন্ট বাছাই প্রক্রিয়ায় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন, যিনি খেলোয়াড়দের পারফরমেন্স মূল্যায়ন করেন। সবাই ইনশাআল্লাহ সবাই তোমরা ভালোভাবে চেষ্টা করবে। যারা যে উদ্যোগটা এখানে রয়েছে বেস্ট প্লেয়ারদেরকে নিয়ে একটা বাংলা ক্যাটে এখানে পাঠানো হবে, যেখানে অনেক প্রতিষ্ঠিত একটা ক্রিকেট একাডেমি, অনেক বছর ধরে এখান থেকে অনেক প্লেয়ার রেখেছে এবং যারা তাদের নাম বললাম হৃদয়, তামিম, এরা দুজনেই কিন্তু আমার বাংলা ক্রিকেট একাডেমিতে প্লেয়ার। সুতরাং আমার কথা হচ্ছে যে তোমাদের একটা বড় সুযোগ আসবে, এই সুযোগটা তোমরা সবাই আবার কাজে লাগাতে। নির্বাচিত খেলোয়াড়দের রাজশাহীর বাংলা ট্রাক ক্রিকেট একাডেমিতে 2 বছর মেয়াদী সম্পূর্ণ বিনামূল্যে প্রশিক্ষণের সুযোগ দেওয়া হবে। এমন আয়োজনে অংশ নিতে পেরে খেলোয়াড়দের মাঝে দেখা যায় প্রচুর উৎসাহ। অবশ্যই এটা একটা ভালো উদ্যোগ, মানে শেরপুর কিন্তু অনেক ট্যালেন্টেড আছে, বাট এগুলোর সুযোগ সুবিধার জন্য অনেক বড় জায়গায় যেতে পারে না। আর আমাদের মতো অনেক প্লেয়ার আছে খেলেছে, প্লাস এরকম সুযোগ সুবিধা নাই যে বাইরের একাডেমিতে প্র্যাকটিস করবে। বগুড়াতেও এরকম ফ্যাসিলিটি নাই। এই জন্য ধন্যবাদ আসিফ সিরাজ রব্বানীকে এরকম উদ্যোগ নেওয়ার জন্য। এটা 2 বছর ফ্রি প্রশিক্ষণ, অনেক হেল্প হবে যাদের আর্থিক সমস্যা, যারা মানে ক্রিকেটকে ভালোবাসে, যারা অনেক দূরে গিয়ে যেতে চায়, তাদের অন্তত বেশি ভালো হবে। লেখাপড়া শেষে ছেলেকে ডাক্তার বা ইঞ্জিনিয়ার বানানোর স্বপ্ন প্রায় সব বাবা মাই দেখে, কিন্তু ছেলেকে খেলোয়াড় হওয়ার জন্য সাহস দেওয়ার মতো বাবা মা খুব কমই দেখা যায়। কারণ আমার ছেলের অনেক দিন থেকে স্বপ্ন সে ক্রিকেটার হবে, ছোটোবেলা থেকে সে ক্রিকেটার হতে চায়। ওই জন্য আমরা এখানে আসছি, যদি শেরপুরের মধ্যে এরকম একটা চান্স পাওয়া যায় আমার খুব ভালো লাগে। আমার ছেলে সাহস করে এখানে আসছে, ভালো লাগছে যে প্রতিযোগিতা এখানে। এখন টিকবে কি না টিকবে সেটা বলতে পারতেছি না। এই পাশেই বাড়ি আমাদের, চল এখন বললো যে যাবো, আমি চলো যাই। আর্থিক বাধার কারণে অনেক প্রতিভা নিজ এলাকার বাহিরেই যেতে পারে না। স্থানীয় পর্যায়ের অনেক প্রতিভাই সময়ের সাথে হারিয়ে যায় শুধুমাত্র সম্মুখে না আসার কারণে। আর এই ধরনের উদ্যোগ স্থানীয় পর্যায়ে ক্রীড়া বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। নাদিয়া আক্তার, নর্থ এক্সপ্রেস নিউজ, বগুড়া।